এখন আমরা প্ল্যানে টেক্সট অ্যাড করব। তো টেক্সট অ্যাড করার জন্য আমি শর্টকাট ইউজ করতে পারি অথবা অ্যানোটেট ট্যাবে গিয়ে আমি মাল্টিলাইন টেক্সট নিতে পারি। তো আমি অ্যানোটেট ট্যাবে গিয়ে মাল্টিলাইন টেক্সটে ক্লিক করলাম, করার পরে আমি জাস্ট ড্র্যাগ করে এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আমি এখানে লিখব হচ্ছে কিচেন, KITCHEN, কিচেন। এরপরে এটাকে আমি কপি করতে পারি, CO এন্টার কপি। এখানে আমরা এটা দেব হচ্ছে ক্লোজেট। ডাবল ক্লিক করে আপনারা এটা এডিট করবেন, ক্লোজেট। এরপরে এটাকে আমি কপি করে CO এন্টার কপি করে এখানে বসাতে পারি এবং এটার নাম দেব হচ্ছে বেড 1, বেড 1। এরপরে এটাকে আমি CO এন্টার কপি করে এখানে বসালাম। এটাকে আমি রোটেট করব। তো রোটেট করার জন্য আমি এটার প্রপার্টিসে যেতে পারি, রাইট ক্লিক করে প্রপার্টিস ক্লিক করলাম, করার পরে এরকম প্রপার্টিস প্যালেট ওপেন হবে। এখান থেকে আমরা দেখব যে রোটেশন, এই রোটেশনে গিয়ে আমি যদি 90 ডিগ্রি দিয়ে দিই তাহলে আমার এই লেখাটা 90 ডিগ্রিতে ঘুরে যাবে। আমি এটাকে এখন মুভ করে আমার প্রয়োজনীয় জায়গায় রেখে দিতে পারি এবং এটাতে ডাবল ক্লিক করি। ডাবল ক্লিক করে TERRACE, ট্যারেস, এটা ট্যারেস দিয়ে দিলাম। এরপরে এখানে আমি লিভিং ডাইনিং, CO এন্টার কপি করে এখানে নিয়ে আসলাম। এটা হচ্ছে লিভিং, LIVING, লিভিং ডাইনিং। এখানে ডাবল ক্লিক করলে এটা হয়ে যাবে। ওকে, এরপরে আমরা এইটাকে কপি করব, CO এন্টার কপি করে এখানে লিখব হচ্ছে হল, HALL, হল। এটাকে ডাবল ক্লিক করে অ্যাডজাস্ট করে দিই। এরপরে এটাকে আমরা CO এন্টার কপি করে এটাকে লিখব হচ্ছে বাথ 1, ডাবল ক্লিক করি, বাথ 1। এরপরে আমরা নিচে চলে আসি, CO এন্টার কপি করি, কপি করে এখানে লিখব হচ্ছে বেড 2, বেড 2। এরপরে আমরা এখানে লিখব হচ্ছে বাথ 2, বাথ 2। ডাবল ক্লিক করে এটাকে অ্যাডজাস্ট করে দিতে পারি। এরপরে আমরা এখানে লিখব হচ্ছে পোর্স, পোর্চ। তো পোর্চের এখানে আমরা দুটো লাইন দিতে পারি। আমরা এটা যে লাইন নিয়েছিলাম এই লাইনে দিতে পারি। আমি এটা ক্লোজ করে দিলাম। হোম ট্যাবে গিয়ে লাইন টুলসটা নিলাম, নেওয়ার পরে এখানে একটা লাইন ড্র করলাম, L এন্টার, এখানে একটা লাইন ড্র করলাম, F এন্টার, এটাকে সিলেক্ট করে দিলাম। এরপরে এইরকম লাইন আমার দরকার, ড্যাশ লাইন। তো আমি এটাকে ম্যাচ করে দিচ্ছি, এন্টার প্রেস করে এটাকে ম্যাচ করে দিলাম। তো আমার পোর্টসটা লেখা শেষ। আমাদের মোটামুটি সবগুলো লেখা শেষ, অ্যানোটেশন ইউজ করা হয়ে গেছে। এটার ডাইমেনশনগুলো, যে এরিয়াগুলো আছে এরিয়াগুলো আমরা এখানে লিখব। তো এটার জন্য আমি চলে যাব মেজারে, মেজার যাওয়ার পরে কুইকে যাওয়ার পরে আমি জাস্ট এখানে যদি হোভার করি তাহলে আপনারা দেখতে পাবেন যে এখানে 14 ফিট 7 বাই 10 ফিট 2 এইটুকু এরিয়া দেখাচ্ছে, বাট আমার দরকার হচ্ছে পুরো এরিয়াটুকু। তো পুরো এরিয়াটুকু যদি দেখতে চাই তাহলে আমাকে যেটা করতে হবে, আমার যে গ্রিড লাইনগুলো আছে এই গ্রিড লাইনগুলো আমি হাইড করে দিতে পারি অথবা আমি গ্রিড লাইনগুলোকে একটি ব্লকের আন্ডারে নিয়ে যেতে পারি। তো গ্রিড লাইনগুলোকে ধরুন আমি এটা সব সিলেক্ট করলাম, করার পরে রাইট ক্লিক করে প্রপার্টিসে চলে গেলাম। প্রপার্টিসে যাওয়ার পরে এখান থেকে আমি যদি এখান থেকে নিব, আচ্ছা এখান থেকে এটা হবে না, আমি এগুলোকে আলাদাভাবে সিলেক্ট করি, এটা
এবং এইভাবে ড্র্যাগ করে এটা সিলেক্ট করলাম এবং এইভাবে ড্র্যাগ করে এটা সিলেক্ট করলাম করে আমি বি এন্টার প্রেস করে আমি যদি এটাকে লিখি গ্রিড লাইন দিয়ে পিক পয়েন্ট, আমি এটাকে পিক পয়েন্ট ধরলাম, ধরার পরে ওকে। আচ্ছা, এখন আমরা যদি কুইক দিই, আচ্ছা তারপরে এটা শো করছে। আমরা কুইক দিলে আমাদের এই পর্যন্ত এটা পাচ্ছি, বাট এটা পাচ্ছি না। আমাদের গ্রিড লাইনগুলোকে একটা প্লেসে সরাতে হবে। তো আমি সি এন্টার একটা সার্কেল ড্র করি একটা জন্য। এটাকে ধরে আমি যদি এটাকে মুভ করব, এন্টার মুভ করে আমি পাশে আপাতত রাখলাম। আমি এটার কাজ শেষ করার পরে আমি এটাকে আবার এখানে এই পয়েন্টটা ধরে, বেস পয়েন্টটা ধরে এখানে মুভ করে দেব। তো এখন আমি চলে যাচ্ছি মেজারে যাওয়ার পরে কুইকে যাওয়ার পরে এখানে দেখবেন হচ্ছে 14 ফিট 7 বাই 14 ফিট 7। তো আমার এটা জানা হয়ে গেল। এখন আমি এখানে টাইপ করব বেড 1, আসার পরে এন্টার দিয়ে 14 ফিট 7 ইঞ্চি ইন্টু 14 ফিট 7 ইঞ্চি। আমরা এটা কন্ট্রোল এ দিয়ে পুরোটা সিলেক্ট করব, করার পরে জাস্টিফিকেশনে গিয়ে এটা আমরা এরকম সেন্টারে দিব, দেওয়ার পরে এটাতে ডাবল ক্লিক, এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। তো আমার বেড এটা এখানে বসানো হয়ে গেল। এন্টার, আমি এখানে মুভ করে দেই। এরপরে হচ্ছে ক্লোজেটটার জন্য আমি আবার মেজারে যাব, যাওয়ার পরে এখানে দেখব হচ্ছে 5 ফিট 4 বাই 9 ফিট 9, 5 ফিট 4 বাই 9 ফিট 9, 5 ফিট 4 বাই 9 ফিট 9। ওকে, এটা সিলেক্ট করে সেন্টারে দিয়ে এখানে ডাবল ক্লিক করব, তাহলে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। এটাকে আমরা এখানে মুভ করে দেব। এখন এটা লেখাটা একটু বড় দেখাচ্ছে, আমরা এটা ছোট করতে পারি। ছোট করার জন্য আমাকে অ্যানোটেটে যেতে হবে, যাওয়ার পরে এখানে যে আমরা 16 একটা ক্রিয়েট করেছিলাম, 112 একটা ক্রিয়েট করেছিলাম, এখান থেকে আমি এইটাতে ক্লিক করব, অ্যারোতে একটা ডায়লগ বক্স ওপেন হবে। এখান থেকে 16 যেটা, এটা আমি যদি সিলেক্ট করে দিই, ধরুন আমি এই যে টেক্সটগুলো নিয়েছি, এই টেক্সটগুলোকে সবগুলোকে সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে আমি যদি এখান থেকে 16 ধরিয়ে দিই, তাহলে লেখাগুলো কিন্তু ছোট হয়ে যাবে। দেখুন এই লেখাগুলো ছোট হয়ে গেল। ওকে, এরপরে হচ্ছে কিচেন। তো কিচেনটার জন্য আমি আবার হোম ট্যাবে যাই, মেজারে গিয়ে এখানে হচ্ছে 13 ফিট বাই 9 ফিট 9, তাহলে আমরা দিব হচ্ছে 13 ফিট 9 ফিট 9। আমরা আগে লেন্থটা দিব, তারপরে হচ্ছে উইডথটা দিব বা হাইটটা দিব। 13 ফিট বাই 9 ফিট 9 সিলেক্ট করে আমি এটাকে সেন্টার করে দিই, ডাবল ক্লিক করে এটা অ্যাডজাস্ট করে দিচ্ছি। এরপর হচ্ছে ট্যারেসটা আমরা দেখি কতটুকু। এটা হচ্ছে 4 ফিট 7 বাই 10 ফিট 7। তাহলে আমরা এটা ডাবল ক্লিক করে আমরা এন্টার দিই, 4 ফিট 7 বাই 9 ফিট 9, সরি এটা 9 ফিট 9 না, 10 ফিট 7 মেবি, ফিট 7। আমরা আবার একটু ক্রস চেক করে নিব, নিচ্ছি 4 ফিট 7 বাই 10 ফিট 7। ওকে, ডান। এরপর লিভিং ডাইনিং, এরপরে আমরা মেজারে যাই, 23 ফিট 9 বাই 15 ফিট 1, 23 ফিট 9 বাই 15 ফিট 1। আমরা এন্টার দিব, 23 ফিট 1 বাই 15 ফিট 9, এন্টার। এটাকে সেন্টার করে অ্যাডজাস্ট করে দিই। এরপরে হল হচ্ছে আমার এটা হচ্ছে এদিক থেকে হচ্ছে 3 ফিট 11, এদিক থেকে হচ্ছে 5 ফিট 4, 3 ফিট 11 5 ফিট 4। আমি এটা দিব হচ্ছে এন্টার, 3 ফিট
বাই 5 ফিট 4 সিলেক্ট করে সেন্টার অ্যাডজাস্ট করে দিলাম। এরপরে হচ্ছে বাথ ওয়ানটা আমাদের মেজারে গিয়ে আমরা এই পর্যন্ত, আমাদের এটা হচ্ছে 3 ফিট 1 এবং এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে 6 ফিট 6 আছে, তাহলে 6 ফিট 6 আর এদিকে হচ্ছে 3 ফিট 1, তাহলে 6 ফিট 6, তাহলে 6 ফিট 7, 9 ফিট 7, 10 ফিট 7 হচ্ছে, এখানে 3 ইঞ্চি আছে, 10 ফিট 7 আর এদিকে হচ্ছে 5 ফিট 4, 10 ফিট 7, 10 ফিট বাই 5 ফিট 4 সেন্টার করে দিই, এটাকে অ্যাডজাস্ট করে দিলাম। এরপরে আমরা এখানে বেড 2, এখানে যাই, এখানে যাওয়ার পরে এটা হচ্ছে 14 ফিট 5, আমরা এইখান থেকে যদি দেখি তাহলে এটা হচ্ছে 23 ফিট 9 আর এইদিকে হচ্ছে 12 ফিট 6, 23 ফিট 9 12 ফিট 6, 23 ফিট 9 12 ফিট 6, 23 ফিট 9 12 ফিট 6, এটাকে সেন্টার করে দেই। ওকে, আমরা যদি আবার একটু ক্রস চেক করে নিই, 12 ফিট 6, এদিকে হচ্ছে এইটা আমাদের বাথরুম হচ্ছে 6 ফিট 10 7 ফিট 7, 6 ফিট 10 7 ফিট 7, 6 ফিট 10 6 ফিট 10 6 ফিট 10 বাই 7 ফিট 7, এটাকে আমরা সেন্টার করে দিই। ওকে, পোর্টসটা আমাদের কত একটু মেজার করে দেখি, 15 ফিট 5, এদিকে হচ্ছে 18 ফিট 3, 15 ফিট 5 18 ফিট 3, 15 ফিট 5 বাই 18 ফিট 3। ওকে, তাহলে আমাদের অ্যানোটেশনও হয়ে গেল। এখন আমরা এইটাকে মুভ করে দিতে পারি এন্টার, এইটাকে সেন্টার পয়েন্ট ধরে এই সেন্টার পয়েন্টে বসিয়ে দেব। তাহলে আমার এটা দরকার নেই, ডিলিট করে দিলাম। ওকে, তাহলে আমার অ্যানোটেশন এবং যে এরিয়া ছিল সেগুলো দেওয়া হয়ে গেল।